প্রহরী যখন বাদশার কানের থেকে মুখটা ফিরে পিছনের দিক তাকায় দেখতে পায় ওই দরজার মুসাফির প্রহরীর পিছনে বড় বড় চক্ষু করে তাকায় আছে। এবার প্রহরী কান্দে আর বলে বাদশা তাকায় তাকায় বিল্ডিংয়ের ভিতরে দরজার কিনারে বই গেটের মধ্যে যেই প্রহরী যেই মানুষকে দেখলাম যেই মুসাফির দেখলাম ওই মুসাফির তো এখন পারমিশন ছাড়াই তোমার ঘরের ভিতরে ঢুইকা তোমার পিছনে দাঁড়া আছে। বাদশা রক্ত চক্ষু হয়ে লাল চক্ষু হয়ে ধমক দিয়া বলতে এত বড় স্পর্ধা তোমাকে কি দিল? আমার অন্তর মহলে পারমিশন ছাড়া ঢুকছ? কে তোমাকে পারমিশন দিল? আমার ঘরের দরজার মধ্যে কিভাবে ঢুকলে এত সাহস তোমাকে কে দিলা? ওই মুসাফির বাদশার কানের গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে ডাইকা বলতে লাগলো আমার পৃথিবীর কোন জায়গার মধ্যে যাইতে পারমিশন লাগে না, কেউ আমাকে পারমিশন দেওয়া লাগে না, তিনি পারমিশন দেওয়া দরকার উনি পারমিশন দিলেই পাঠাইছে। এরে মালা এরে আমার নাফর আল্লাহ নাফরমান আল্লাহ পাঠাইছে তোকে নিয়ে দেওয়ার জন্য। বাদশা খুব চালাক মানুষ ছিল। বাদশা মুসাফিরের কানের গোড়ায় মুখ লাগাইয়া চোখের পানি গুলা ফালাই দিয়া ডাক দিয়া বলতে তুমি দুনিয়ার কোন মানুষ না, আমার মনে হয় তুমি দুনিয়ার কোন মানুষ না, তুমি বলো আমার কোন মৌদাস নেই। ওরে মুসাফির আমাকে 5টা মিনিট সময় দাও, আমার সম্পদ গুলা আল্লাহ রাস্তায় রেখে দিয়া যায়। কত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসতো। একবারও নামে দাওয়াত দেই নাই, একবারও মসজিদে দেই আল্লাহর কুদরতি কদমে চিন্তা দেই না। ওরে মুসাফির সময় দাও, 5টা মিনিট সময় দাও, তওবা করব আর আমার আস্তাবর সম্পত্তি গুলা আল্লাহ রাস্তায় দিয়ে যায়। মুসাফির এবার তমক দিয়া বলতে কাল্লা ইদা বালাগাতিত তারা وقيل مراق وظن أنه الفراق। ওই মুসাফির বলতে অসম্ভব, এক মুহূর্ত সময় তোকে দেওয়া হবে না। তুমি দুনিয়া জমিনে কত কিছু দেওয়া আল্লাহ তোমাকে দিল, দুনিয়া জমিনে মার করবো থেকে দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়া পর্যন্ত এত টাকার মালিক হইলা, এত কিছু আল্লাহ দেওয়ার পরে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করবা? আর সম্ভব না, এক মুহূর্ত তোমাকে সম্ভব না সময় দেব না। এই কথা বলে তারে খপ করে নকল ধরে শরীরে 360টা জোড়া টাস করে ছিঁড়ে নিয়ে গেল। এমপিরা মন্ত্রীরা টাকা আছে, সুলতানরা টাকায় রয়েছে, কেউ কিছু করতে পারে। বাদশার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তখন করে কাঁপতেছে। হাজার হাজার মানুষগুলা টাকা আছে, কেউ তারে বাঁচাতে পারে না, কেউ তাকে বাঁচাইতে পারল না। বাদশা গুলা দুনিয়ার মহরম কোথায়? ওরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবারা, ও পর্দারের মা বোনরা, দুনিয়ার জমিনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকো। দুনিয়ার সম্পদ বাড়িঘরের মহব্বতের পরে আল্লাহকে বলে যায়, কোন সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিনের সুজার তোমার সামনে হাজির হয়ে যায়। নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাঁধিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাঁধিল, কার দয়াতে আসিলি রে তো মায়েরি না মানলি ফর
সাওয়াল হইলা নানা ভাবে সাদ মিটাইলা আল্লাহ রাসূল ভুলে গেলাম আসিয়া না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন জোরে বল আল্লাহু আকবার এরে আল্লাহর গোলাম চিন্তা ফিকির করে এক ফোঁটা নাপাক পানি দিয়া কে তোমারে বানাইলা এত সুন্দর করে কে তোমার হাত দিল পা দিল তোমার কণ্ঠ দিল এত সুন্দর করে চেহারা তোমাকে বানাই দিয়া মার গর্ভের মধ্যে খাবার সময় মতো কে বসাই দিল আরো জোরে বলেন কে এরে আল্লাহর গোলাম মার গর্ভে আপনার অক্সিজেনের ব্যবস্থা কে করলো সময় মতো খাবার কে বসাই দিল ওখানে ঠান্ডাও লাগে না গরমও লাগে না এয়ার কন্ডিশনের মতো ব্যবস্থা কে করে দিল আল্লাহর গোলাম পার করবে 10 মাস তো দিন পেটের মধ্যে ছিলাম মা কত মুসিবত গাল দিয়া পার হয়ে 10 মাস তো দিন পরে দুনিয়া তুমি আগমন করলা আগমন করার পর তখন দুনিয়া তুমি আসলা মা তোমাকে নিয়ে ঘুমাইলো মা ডান দিকে রাখলে ঘুমাইছে বাম দিকে রেখে ঘুমাইল মা ঘুমায় গেছে তোমার বাবা ঘুমায় ঘরের সব ঘুমায় মার পিঠের নিচে বড় নাই মা তেমন সময় যায় না মা তোমার একদিক রেখা তোমার মার পিঠের নিচে চাপা পড়লা মুখ দিয়া তুমি বলতে পারো না মা তোমার পিঠটা সরা হাতটা সরা
তোমার হাতের কারণে আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছে রে মা, আমাকে একটু বাঁচাও। করতে পারছে? জোরে কোন পারছে? এমন নদীর হয় না, এমন নদীর হয় না। মা হাতের পায়ের হাতের নিচে পিঠের নিচে পড়ে সন্তান মারা গেছে, এমন কোন নদীর হয় না। ঠিক কিনা ধরা না? আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে, তোর বাবা ঘুমায়, তুমিও ঘুমাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই, আমি আল্লাহ ঘুমাই নাই। না তাকুযু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন আল্লাহু আকবার। লা তাকুযু সিনাতুন ওয়ালা تداريب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادت جليل لا تهادى بغر غالة تهي ميران غقدار ক্ষমতার মালিক আর জোরে বলো কে? কষ্ট দিয়েছেন? কষ্ট লিখে শেষ করে আল্লাহর গোলাম। আল্লাহ বলে তোর মা ঘুমায় গেল, তোর বাবা ঘুমায়, তোমার মা ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই, ঘুমাই নাই, আমি আল্লাহ তোকে পাহারা দিছি। এরে আমার তোর যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করে দিলাম, তুমি যৌবন হইলাম, যুবক হয়ে গেলাম, দুনিয়ার জমিনে সব রং তামাশা উপভোগ করলাম, যা দরকার সব নিয়ামত দিয়ে দিলাম। এখন দুনিয়ার জমিনের দহরম মহরম দুনিয়া সব কিছু পাইয়া, তোমার বিবি সন্তানকে পাইয়া আমি আল্লাহকে বলে গেলাম সেই মার্গের মধ্যে আমি আল্লাহ আপন ছিলাম দুনিয়াতে। ঠিক কিনা করে? এরে আল্লাহ গোলাম, আল্লাহ বলে বান্দা তুই আমাকে কিভাবে অস্বীকার করবি? গাছের দিক যদি তাকাস আমার পরিচয় পাবি, মাছের দিক যদি তাকাস আমার পরিচয় পাবি, সমুদ্রের পানির দিকে যদি তাকাও ওখানে আমারে পাওয়া যাবে। ঠিক কিনা? আল্লাহকে দূরে না কাছে? জোরে বলেন আল্লাহ এই জায়গা আছে। আমাদের নারায়ণগঞ্জে নাই, ঢাকায় নাই, সিলেট নাই, আমেরিকা আছে, তুরস্কে আছে, লন্ডনে আছে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ আছে না নাই? আর জনে কোন আছে না নাই? আল্লাহ বলে বান্দা ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যেদিকে তাকাও, ডান দিকে তাকাইলে আমার পরিচয় পাইবা, বাম দিকে তাকাইলে আমার পরিচয় পাইবা, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাও আমার পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা ধরে কও? আরে আল্লাহর ঘর, তোমার ঘরের মধ্যে একটা নতুন গাবি কিনে নিয়ে আসো, দুধ দাও, কি খাওয়াও? সকালবেলা সবুজ মাঠের মধ্যে দিয়ে আসো, সবুজ ঘাস খাই আসো, বিকাল বেলা খাওয়ার ঘরের মধ্যে আটকায় রাখো। সকালবেলা তুমি দেখো সে দুধের নালা দিয়া সাদা রকমের এ টু জেড পর্যন্ত যত ভিটামিন, ক্যালসিয়াম, এনার্জি যত ক্যালসিয়াম দরকার ওই দুধের মধ্যে আল্লাহ দিয়া তোমার জন্য ভালো খানার ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা ধরে দাও? এরে আল্লাহর গোলাম, তোমার মার গর্ভ থেকে দুনিয়ার জমিন আসলাম,
বুকে তো তোমার মা দিল, তোমার যখন খিদা লাগে তুমি বলতে পারো না মা আমার খিদা লাগছে খাবার দাও। তোমার মা তোমার ঘরের মধ্যে রাইখা রান্না কাজে ব্যস্ত, তোমার ঘরের মধ্যে তুমি একা একা পড়ে আছো, তোমার প্রস্রাব করে দেওয়ার পরে খিদা লেগে গেছে, বলতে পারো না রে ভাই মা খিদা লাগছে খাবার দাও খাবার দাও। ওরে সন্তান তুমি ওয়া ওয়া বলে কান্দো, তোমার ভাই কোলে না, তোমার মা কোল ভাই কোলে না, দাদা কোলে না, তোমার ভাই বোন আত্মীয় স্বজন গুলা কোলে নেই, কিন্তু কান্না বন্ধ হয় না। তোমার কান্নার আওয়াজ যখন মা শুনলা, দৌড় দিয়া ঘরের ভিতরে আইসা যখন তোমার মা কোলে নিল, তুমি তোমার মাকে কিন্তু এখনো ভালো করে চিনো নাই। মার কোলের মধ্যে নেওয়ার পর তোমার কান্না বন্ধ হয়ে গেছে, মা বুঝতে পারছে তোমার খিদা লাগছে, ঠিক কিনা করে বা এই বোঝাটাই জ্ঞানটা কে দিছে করে বলো কে? এরই আল্লাহর গোলাম। মা যখন দুধ দিল, তোমার মা দুধ থেকে দুধ ঠান্ডাও লাগে নাই, ঠান্ডা দেয় না যাতে তোমার ঠান্ডা হয়, গরম দেয় না যাতে তোমার ঠোঁটটা পুড়িয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিয়ম ভাবে তোমাকে সুন্দর করে মার স্তন থেকে দুধ পান করানো। কিছুদিন পরে দাঁত গজাইলো, যা দাঁত দরকার সব অঙ্গ প্রত্যঙ্গ বড় করে দিল। এখন সবাইকে সারা চলতে পারো, দুনিয়ার সব আনন্দ উল্লাস নিয়ামত পাইয়া পাইয়া এখন এত কিছু পাওয়ার পর তুমি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করো, ঠিক করে করে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি একটা গাছ লাগাইছো, যদি ফল না দেয় কেটে ফেলো, ওটাকে লাকড়ি বানাও, ঠিক কি না? লাকড়ি বানাও, গাছটাকে নিয়ে ফালায় দাও না, গাছটাকে কেটে ফেলাও। যদি ফল দেয় তাকে রেখে দাও, ওখান থেকে ফল খাওয়ার জন্য তুমি অপেক্ষায় থাকো। যদি ফল না দেয় কয়েক বছর পর গাছটা বড় হইলে তুমি কেটে লাকড়ি বানাও, চুলার কাজে ব্যবহার করা, আগুন জ্বালাও। আল্লাহ বলে বান্দা তোর যা যা দরকার সব আমি আল্লাহ দিলাম, হাত দিলাম, পা দিলাম, তোমার ক্ষমতা দিলাম, তোমার যা দরকার সব কিছু দিয়া দিলাম। এত কিছু পাওয়ার পর বান্দা দুনিয়ার জমিন থেকে যেই দিন তুমি আমার কাছে আসবা, দুনিয়ার জমিনে পাইয়া আমাকে ভুলে গেলা, কিয়ামতের মাঠ যেই দিন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা যেই দিন তোমাকে ভোগ করা শুরু করবে, যেই দিন দুনিয়ার জমিন সারা লাগবে, যেই দিন মৃত্যু নামক রশি ধরে আমি আল্লাহ টান দেব, ওই দিন বুঝতে পারবা দুনিয়ার জমিনের ভরণ কোথায় যাবে, ঠিক কিনা ধরে ও দুনিয়া তুমি ইমানদার, মৃত্যু হবে কিনা, মরণ লাগবে কিনা ধরে বলেন। মরণ থেকে বাঁচবে না এমন কোন লোক আছে নাই? মনে আপনাদের এলাকার চেয়ারম্যান বাচ্চা থাকবে, এমপি সাহেব থাকবে না, আপনাদের এলাকার যারা প্রতাপশালী যারা আছে এরা চিরদিন থাকবে। গত বছর এখানে মাহফিল হয়েছিল, এই এক বছরের ব্যবধানে অনেক লোক এখানে আসে না, চলে গেছে। দুজনে কম সবাই আসে, দু একজন লোক যায় নাই। আবার আগামী বছর নিজামনের মাহফিল হবে, সবাইয়ের মধ্যে থাকবেন, দু একজন কি চলে যাবে না? সবাই দরজার কিনারে ঘুরতেছে। দুনিয়ার জমিনে আসার আগে মানুষকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ মরণ বানাইছে। মানুষকে বানানোর 50,000 বছর আগে মৃত্যু বানাইছে। আল্লাহ বলতেছেন মৃত্যু বানানোর কারণ হলো তোমার জীবন এবং মরণ আসার মাধ্যমে জীবন করতে যেই দিন হায়াত পাইলা, ইয়ার পর থেকে মৃত্যু আসা পর্যন্ত যে সময়টুকু তুমি পাও, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর গোলামি যদি করো, আমি আল্লাহ বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। মানুষ বানানোর 50,000 বছর আগে, সমস্ত মাখলুক বানানোর 50,000 বছর আগে আল্লাহ মরণ বানাইলেন, জানাই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন ثم إلى
ইয়াসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল अरे आगल न होगा बिल तुझे दुनिया से जाना के एक दिन अपना मुंह खुदा को दिखाना এরে আল্লাহর গোলাম মরণ লাগবে কোন মরণ থেকে বাঁচতে পারবে এমন কোন আধিপত্য ক্ষমতার মালিক কেউ নাই আসেনি জোরে কোন আছে একমাত্র মরণ যদি না থাকে আল্লাহ যদি সবাই মরবে কিন্তু একমাত্র বেঁচে থাকবে কে জোরে কর আরো জোরে বলো কে এরে আল্লাহর গোলাম মরণ থেকে বাঁচতে পারবে এমন কোন রাজা দুনিয়ার জমিনে নাই আছে মনে আছে বিশাল বড় এক অট্টালিকা বানাইলেন বিভিন্ন দেশের মন্ত্রী এমপি সবাইকে দাওয়াত দিলেন বিভিন্ন ডিফেন্সের কমান্ডার জেনারেল ক্যাপ্টেনদেরকে দাওয়াত দিলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায় বিশাল বড় অট্টালিকা বানাইলো বিশাল বড় বাগান বানাইছে এত সুন্দর যে একবার দেখলে দৃষ্টি ফিরাতে পারবে না দৃষ্টি নন্দন সুবহানাল্লাহ বলেন না এরে আল্লাহর গোলাম উদ্বোধন হবে নিষিদ্ধ পাহারা হাজার হাজার সৈন্য বিল্ডিং এর চতুর্দিকে পাহারা দিতেছে অস্ত্র তাক করে দাঁড়াইছে খালি যদি বলে শুট করার পারমিশন দিতে দেরি আর শুট করতে দেরি নাই সবার চতুর্দিকে পাহারা দেয় লক্ষ লক্ষ মানুষগুলা বিল্ডিং এর চতুর্দিকে ঘুরে ঘুরে আনন্দ উল্লাস করতেছে অন্তর মহলের ভিতরে বাদশা নিজে একা নয় আরো মন্ত্রীদেরকে নিয়ে দেশের বাচ্চাদেরকে নিয়ে আনন্দে মগ্ন কেউ নেশা করতেছে কেউ জেনা করতেছে কেউ গান বাজনা করতেছে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হঠাৎ করে বাদশা বিল্ডিংয়ের সামনে দরজার মধ্যে কে যেন আওয়াজ দিয়ে দরজা খুলে হঠাৎ করে প্রহরী দরজা খুলে তাকাইল দেখলো এমন একজন মানুষ দেখা যায় তার চক্ষুটা লাল বরণের লাল হয়ে গেছে এমন প্রহরী জিজ্ঞাসা করে করতে আসলা কি জন্য দরজা খুলতে চাও ওই লোকটা বলতে লাগলো বহু দূর থেকে আমি আসছি বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য যাও যাও দেয়া বলো বাদশা এখানে আসবে না আমি বাদশার কাছে যাও প্রহরী দমক দিয়া বলতে চাও যদি জীবন বাঁচাইতে চাও যদি মরণের চিন্তা না থাকে স্ত্রীকে স্ত্রী বিধবা করতে না চাও চলে যাও চলে যাও বাদশা আজকে দেখতে দেখা করবে না যদি বাদশা জানতে পারবে তোমাকে হত্যা করে ফেলবে ওই মুসাফির বলতে লাগলো আমি না সুলমান বান্দা আমাকে কেউ ফেরাতে পারবে না আমি বাদশার সাথে দেখা করবেই করবো বলো এখানে আসবে না আমি যাব প্রহরীর চাপ ওই যুবকের চক্ষু লাল চক্ষু দেখে দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে বাদশার অন্তর মনে যায় বাদশার কানে গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে বলতে বাদশা দরজার মধ্যে কে প্রধান গেটের মধ্যে একজন আগন্তুক মুসাফির দেখলাম যার চক্ষুটা লাল বরণের বড় রাগ হয়ে আছে পানি ঢুকার বিদ্যা আপনার সাথে দেখা করতে যায় ভিতরে আসার পারমিশন চায় বাদশা ধমক দিয়া বলতে লাগলো তারা দাস বলে সম্ভব না যদি বাড়াবাড়ি করে তাহলে তার হত্যা করে ফেলাও যখন শহরে গিয়ে কথা বলল বাদশা মদের নেশায় ব্যস্ত প্রহরী যখন বাদশার কানের থেকে মুখটা ফিরে পিছনের দিক তাকায় দেখতে পায় ওই দরজার মুসাফির প্রহরীর পিছনে বড় বড় চক্ষু করে তাকায় আছে এবার প্রহরী কান্দে আর বলে বাদশা তাকায় তাকো এই বিল্ডিংয়ের ভিতরে দরজার কিনারে বই গেটের মধ্যে যেই প্রহরী যেই মানুষকে দেখলাম যেই মুসাফির দেখলাম ওই মুসাফির তো এখন পারমিশন ছাড়াই তোমার ঘরের ভিতরে ঢুইকা তোমার পিছনে দাঁড়া আছে বাদশা রক্ত চক্ষু হয়ে লাল চক্ষু হয়ে ধমক দিয়া বলতে এত বড় স্পর্ধা তোমাকে কি দিল আমার অন্তর মহলে পারমিশন ছাড়া ঢুকছ কে তোমাকে পারমিশন দিল আমার ঘরের দরজার মধ্যে কিভাবে ঢুকলে এত সাহস তোমাকে কে দিলা ওই মুসাফির বাদশার কানের গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে ডাইকা বলতে লাগলো আমার পৃথিবীর কোন জায়গার মধ্যে যাইতে পারমিশন লাগে না
আমাকে পারমিশন দেওয়া লাগে না, যিনি পারমিশন দেওয়া দরকার উনি পারমিশন দিয়েই পাঠাইছে। এরে মালা এরে আমার আল্লাহ নাফরমান, আল্লাহ পাঠাইছে তোকে নিয়ে যাওয়ার জন্য। বাদশা খুব চালাক মানুষ ছিল। বাদশা মুসাফিরের কানের গোড়ায় মুখ লাগাইয়া চোখের পানি গুলা ফালাই দিয়া ডাক দিয়া বলতে, তুমি দুনিয়ার কোনো মানুষ না, আমার মনে হয় তুমি দুনিয়ার কোনো মানুষ না, তুমি বলো আমার কোন মত আছে। ওরে মুসাফির, আমাকে 5টা মিনিট সময় দাও, আমার সম্পদ গুলা আল্লাহ রাস্তায় রেখে দিয়া যায়। কত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসতো। একবারও নামে দাওয়াত দেই নাই, একবারও মসজিদে দেই আল্লাহর কুদরতি কুদরতে চিন্তা দেই না। ওরে মুসাফির, সময় দাও, 5টা মিনিট সময় দাও, তওবা করব আর আমার আস্তাবর সম্পত্তি গুলা আল্লাহর রাস্তায় দিয়ে যাই। মুসাফির এবার তমক দিয়া বলতে কাল্লা ইদা বালাগাতিল তারা وقيل من راق وظن أنه الفراق। ওই মুসাফির বলতে অসম্ভব, এক মুহূর্ত সময় তোকে দেওয়া হবে না। তুমি দুনিয়া কত কিছু দেওয়া আল্লাহ তোমাকে দিল, দুনিয়ার জমিনে মার করবো থেকে দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়া পর্যন্ত এত টাকার মালিক হইলা, এত কিছু আল্লাহ দেওয়ার পরে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করবা? আর সম্ভব না, এক মুহূর্ত তোমাকে সম্ভব না সময় দেব না। এই কথা বলে আপনি তারে খপ করে তখন ধরে শরীরে 360টা জোড়া টাস করে ছিঁড়ে নিয়ে গেল। ওই পীরা মন্ত্রীরা টাকা আছে, সুলতানরা টাকায় রয়েছে, কেউ কিছু করতে পারে। বাদশার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তপ্তন করে কাঁপতেছে। হাজার মানুষগুলা টাকা আছে, কেউ তারে বাঁচাতে পারে না, কেউ তাকে বাঁচাইতে পারল না। বাদশা গুলা দুনিয়ার মহরম কোথায়? ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দারের মা বোনরা, দুনিয়ার জমিনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকো। দুনিয়ার সম্পদ বাড়িঘরের মহব্বতে পরে আল্লাহকে বলে যাও। কোন সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিনের সুবিধার তোমার সামনে হাজির হয়ে যায়। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা নাই, যার ওসিলায় তুমি আরবি হইলা। সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, ইন্তিকাল হইছে কিনা জোরে কও, আরো জোরে হইছে কিনা? তুমি আর আমি কিভাবে বাঁচবা? যার ওসিলায় দুনিয়ার জমিন কলম আল্লাহ বানাইলেন, সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়ার জমিনে এখনো আছেন। দুনিয়াতে নাই, আল্লাহ নবী রওজার মধ্যে হায়াতুন নবী শুয়ে আছে। আল্লাহু আকবার। এরে আল্লাহ গোলাম, আমার নবীও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন পয়গম্বর আপনিও মরণশীল, আপনার সব মানুষেরা মরণশীল, ঠিক কিনা জনে গণ? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরে আল্লাহ বলে, বন্ধু আমার, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা, বন্ধু যারা, সবাই মরণশীল। আল্লাহ নবী ঘরের মধ্যে সেই তো মর্যে মউত হবে। আল্লাহ নবী কিছুক্ষণ পরে ইন্তেকাল মুবারক হয়ে যাবে। রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীর ডান দিকে বাম দিকে কেরাম করে দাঁড়ায়। যেমন আবু বকর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে রওনা করছেন, আপনি কোথায় যান? আল্লাহ নবী জবাব দেন, আল্লাহুম্মা বির রফিকে আলা, আমি আমার বন্ধু আল্লাহর দিকে রওনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহ গোলাম, আপনারা সবাই, আপনারা আমার বন্ধুকে, জোরে বলে আপনারা আমার বন্ধুকে। দুনিয়ার মানুষ বন্ধুগুলো আপনার স্বার্থের জন্য আলাদা হয়ে যাবে। সন্তান পিতা মাতা থেকে সার্থকতার জন্য পৃথক হয়ে যায়, পিতা মাতা থেকে সন্তান সার্থকতার জন্য আলাদা হয়ে যায়, ভাই ভাই থেকে স্বার্থের জন্য আলাদা হয়ে যায়, বন্ধু বন্ধু থেকে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই। তুমি আমাকে ডাকলো, আমি তোর মালিক আল্লাহ, তুই না ডাকলেও আমি তোর মালিক আল্লাহ। ঠিক কিনা? এরে আল্লাহ
আল্লাহ গোলাম নবী আমার ডাকে বলে আবু বকর আমার যখন মধ্যে মত হয়ে যাবে তোমরা সবাই আমার হুজুরাখানা থেকে বের হয়ে যাইবা চতুর্দিক থেকে তাকায় দেখবা আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি শুরু হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এর আবু বকর আমার যখন মরণ হবে আমার যখন মরজে মৌত হয়ে যাবে তখন আমার রওজা থেকে তোমরা চলে যাইও সব লোকেরা ঈশা জানাজার নামাজ পড়ার আগে আল্লাহ স্বয়ং নিজে আমি মুহাম্মদের জানাজার নামাজ আদায় করবে এই আল্লাহর গোলাম নবী আমার মরজে মৌত হবে জিবরাইল এসে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিলেন ঘরের দরজা বন্ধ ফাতেমা ঘরের দরজার মধ্যে কার যেন আওয়াজ পাইলেন দরজার কিনারে দেখলেন এমন একজন মানুষ দাঁড়ায় আছে মাথা আসমানে পা জমিনে কাত পুত্র অপরাধ পশ্চিমে বিশাল বড় বড় চোখ বাঁধতে বাঁধতে চোখ করে দরজা লাগাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার নবীর মাথা মুবারকের কিনে যাইয়া বললেন বাবা এমন একজন মানুষ আছে মক্কা মদিনা দুনিয়ার কোন মানুষের সাথে এই লোকের কোন মিল নাই ঘরে ঢোকার জন্য পারমিশন চাই গো বাবা ও বাবা তুমি বলো পারমিশন দিবেন আল্লাহ নবী জবাব দেবাতে মা এটা দুনিয়ার কোন মানুষ না মালাকুল মউত আসছে তোমাকে তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য তুমি এটি হইয়া যাইবারে মা আমার নবী ফাতেমাই নবী কথা বলার পর ফাতেমা বলতেন দরজা খুলবো না ও বাবা তুমি যদি চলে যাও আমি কার চেহারার দিক তাকাবো কার চেহারার দিক তাকায় খোদা নিবারণ করব আপনার চেহারা দিক তাকাইলে আমার খোদা লাগে না আমার দোষ দূর হয়ে যায় ও পয়গম্বর আমি পারমিশন দিব না আল্লাহ নবী জবাব দেয় যদি পারমিশন না দাও আজরাইল আমার সম্মানার্থে পারমিশন চায় যদি পারমিশন না দাও পারমিশন সারাই সুইটা বানাইব কারণ আজরাইল দুনিয়ার জমিনের কোথাও যাইতে পারমিশন লাগে না ঠিক কি না জোরে বল আপনাদের মূর্তির মনে চেয়ারম্যান লিগে পারমিশন লাগবে হ্যাঁ চেয়ারম্যান কাছে বলবে না যে আপনারা নিতে আইছি আপনি রেডি আছেন না 2 বছর পরে আসবো এমন বলবে যেরকম বলবে